ইচ্ছা তাই করতেছে। আমার বাড়িতে আমার এই আক্রমণ করতেছে, কাল্লাও বাড়ি তাই হচ্ছে মারবার লাগি এরকম অত্যাচারের চলে আমি খাওয়ার নাই লওয়ার নাই, গোসল করবাই না, নামাজ পড়বাই না, উজু করবাই না, একটু পড়বাই না, রোজার দিন খাইবারও হয় না, 1 মাস ধরে খাওয়াও নাই। এই অবস্থায় আমি আছি। আপনার কি কয়? ঘর বাড়ি করে দিতেছে না, দুঃখ তৈরি আপনি দেখলে ওই যে চাপড়ার তলে থাকেন। ওই জন্য করে দিছে তাই। আপনার গড্ডা পর্যন্ত তুলবার দিতেছে না। না আমার ঘরটা বন্ধ তুললো কেডা তুলবার দেয় না? সেলিম আমি 1 নম্বর হয়েছে জাহাঙ্গীর। তাই নাকি? যে তারা কি বিএনপি নেতা? হ্যাঁ বিএনপির নেতা তারা এইগুলো করতেছে। তারাই করতেছে এগুলাই সমস্ত 25 বছর ধরে আমার বাঁচতেছে। অনেক টেয়া চাইতেছে, বেহে টেয়া চাইতেছে না। অন টেয়া দিতাম 10 লাখ, এই টেয়া দেখে কহালে এই দুর্দশা। একটু জমি বেচছিলাম, জমি রাখছি, জমি বেচে আর একটু ঘর বাড়ি করবার চাইতাম, ঘর বাড়ি ভাঙ্গা আছি। ও না তারা আমার এই টেয়া চা টেয়া আই করলে টেয়া দি আমি টেয়া তারা লাগি তো কামাই হেরে দিছি না। এই অবস্থা আমার। রোজার দিন এই দিনে কয়েকদিন আগে যে ওই ও থানায় কথা তো বলছি না, থানা তাদের রায় দিছে এন লোক আইসিন পরে হেরা গেছিন থানাত, পরে হেরা জিগাইছি কাকা আনরা লগে গেলাইন থানাতে তো রায় দিছে আমার বাড়ি ঘর করবার। তার মধ্যে আনরা এই তারা নিষেধাজ্ঞা করে দিল, আনরাও না ওই বাচ্চু বেটারে করলাম, আনরা গেলাইন লগে আসলেন থানার মধ্যে। তেমন এটা কি করলো, আনরা সাক্ষী দিল, আনরা সাক্ষী দিলাইন, ও সাক্ষী দিছে এটা তো আমি জানি না, সাক্ষী দিছে এটা তো আমি জানি না, সাক্ষী একজন একজন দিতেই পারে, জানে না, বেশ ভালো কথা। এক কথা দুই কথা তক কি লাগছে লাগিয়া পরে আমার পরিবার আয় হরতাছে। আমার পরিবার আবার এটা কইছে যে আমার শ্বশুর একটু জায়গা বেচছি, আমরা বাড়ি ঘরটা ঠিক করবো, আমি একটু জায়গা বেচছি। ও না বেড়া হোক বেড়া ইয়া গালো পানি আইছে, জিরাত পানি আছে। সেবেলা কাইলার হতো কি কয় সুত মারানির দিকে তোর কোন বাহের দিকে ছায়া কথা কস কই হারে আমার পরিবারে আয়াটা ঘুষি মারছে। ঘুষি মারার পরে কিন্তু আমরা আয় হচ্ছি, আয় আইনে বই রেছি, বয়ে থাকার পরে এই আরো সরে আমার লোকজন আছেন, এই আমার এলাকার লোকজন আছেন, বই রেছি, বইয়ে থেকে হারা কইতেছে জায়গা জায়গা বাইর জায়গা কই আমরা ঘরে বাড়ি আইতেছি এমনি যে কাল্লা নাতিন সারা সেলিমের ফুত এটা ইয়াসিন করে নাম, এটা ধর এটা মোটর সাইকেল কসুত মানে থাই চাইতাছি। ওই হারে মনে করছে আমার আমার বাচ্চা যদি বাইরে গেছে এমদাদুল আসিন, রমজান আসিন, মালেক আসিন, এরা সামনে জ্বালা ডিরেঙ্গা লই আইছি। আহেরা তার আমার বাড়িটারে বাইরিয়া ধরিয়া বাংচুর করে থেকে গেছে, টেহা টেহা দি যা আছে যা সব বাংচুর করে থেকে গেছে, আওলাই আসছে। আমার পরিস্থিতি খুবই খারাপ। আমি মনে করি যে এই খাওয়া না ঘুম না কোনো কিছু নাই, যে মনে সারাদিন সারা রাত আমার পর ফরম লাগে এই মাল মাত্তা লইয়া টি নিজে 2-3 লাখ টাকা টি নিজে দিন কাঠ আমার জঙ্কারে ফসতেছে, সব কাঠ ফসতেছে, বাস ফসতেছে। আমার 1 মাস উঠে হয়েছে, কাম বদ্ধ রাখছে, তারা কোনো কিছু করবার দেয় না। তারা টেহা দেবার আমার এই মীমাংসা করে লাগবো। আমি কিছু তোরা টেহা দিতাম কে, তোরা তোরা যদি সম্পদ আছে, আমার সম্পদ নেই, তোরা টেহা কিনলে আমি দেম। তারা টেহা দিল লাগবো, তারা টেহা দি আমার ওই যে আরো লোক আছে হেরারে দরবার লাগতো না, টেহা দিত আমরা সরাই দিই। তারা এই অত্যাচার আমার করতেছে। কালকে নাইব সাহেব আইসিন, নাইব সাহেবের তদন্ত দিছে, নাইব সাহেব তদন্ত করছে যে তোমার কি কি আছে, হ্যাঁ কিছুই দেয়ার হয়েছে না। হ্যাঁ কিছু মুরব্বীরা জিজ্ঞাসা যে বাড়ি এটা কি বাড়ি বেড়া কত বছর পুরানা বাড়ি বেড়া, মুরব্বীরা কইছে আমরা জন্মের আগে, আমরা জন্ম থেকে আমরা জন্ম করিতাম না, আমার বাপ দ্বারা জন্ম করিত না, কত বছর পুরানা বাড়ি বেড়া এটা। তা না তারা কইছে তোমার আরো আছে, কইছে না বেরাজ আছে না, দহল আছে না, দলিল আছে না, তোমার কিছুই নাই, তুমি লই কি কি লই এডি করতেছো। নাইব সাহেব এডি তদন্ত করে গেছে আর কি কালকা তারা যা। আপনার নাম কি? নবী হোসেন, পিতার নাম? তালেপল্লী। এই যে এনের জায়গা জমি নিয়ে কি সমস্যাটা কি আপনি একটু বলবেন? সমস্যাটা তো আর কোনো সমস্যা নাই না, এটা তারার নিজেরা জমিন, মুরব্বীরা করে থেকে গেছে, তার পোলাহানে বুক করতেছে না কোনটা, এটা গড় বাড়ি উড়াইতেছে, এটা এইটা তারা মায়ের দূর করিয়া এটি করতেছে। এটার লাগে আমরা দেখবার লাগে হনবার লাগে আইছি আছি। হ্যাঁ, আর বাইরে আমার সাথে টাকা পয়সা চাইতেছে, এটা এটার মধ্যে কোনো কিছুই নেই না। দেখো যারা কিন্তু সরল মানুষ, কয়েকশো বছর পুরানা এ বাড়ি এটা। কয়েক আমাদের 300-400 বছর বাড়ি এটা। কোন কি তার কাছে টাকা পয়সা দিতে? হ্যাঁ, তার টাকা পয়সা চাইতেছে, যে টাকা পয়সা দাও। নাম কি? আমার নাম আব্দুল মান্নাস। পিতার নাম? পিতা মৃত্যু মিয়াসিন। আপনি এই জায়গা সম্পর্কে কি জানেন একটু বলবেন? এটা আমি জানি, এটা আমার নানার বাড়ি। এই করমালি আমার আপন মামু। আমার জন্মের আগে থেকে আমি দেখতেছি করমালির বাড়ি এটা। অহন শুনি যে মানে এটার মধ্যে আবাদি জমি। আমার বোধ 50-55-60 কম না বয়স। আমি এটার মধ্যে কোনো আবাদ করতে দেখছি না। ওই যে হারার কবরস্থান, এটা হারার বাড়ি আছি।
এই বাড়ি মনে করুন টুরে টুরে আছি নহলে হয়তো পয়সা করি হয়েছে এটা ভাঙ্গে বড় করবার লাগি তারা করছে এটা আমাদের শুনি দেয় কেলা ওয়ারিস পা কি সমস্যা এই তো আমি জানি কিন্তু এটা আসল এই সর্বস্ত করমালি এনে থেকে মরছে হয়েছে কবরস্থান তার ছেলেরা বাড়ি ঘর করতে আমার সামনে আয় পড়ো কেন আমি আসলাম আমি মনে হাফ রান্না ডালবা গোটা লই লই আমার নাম এমদাদুল। এই করমালির আমি ছোট থেকে দেখতেছি করমালির এরা বসত বিটা, কিন্তু হামে লোকজন লয়া এদের উপর চাপিয়া পড়ছে, এদের কাছে টাকা দাবি করছে, বিনা কারণে মনে করুন মামলা মহদ্দমা করে এদেরকে হেরাসবানি করতেছে। এটা আমরা সঠিক একটা বিচার চাই। আমরা এলাকাবাসী যেটা সঠিক যেটা ন্যায় এই বিচারটা আমরা চাই, কিন্তু মিথ্যা মামলা দেয়া এদেরকে হেরাসবানি করতেছে, বাড়ি ঘর করবার দিতেছে না। 10 লক্ষ টাকা হামে টাকা চাইতেছে, লোকজন লয়া 2 দিন হামলা দিচ্ছে এদের বাড়ি ঘর। এটা আমরা এদের চোখে দেখেছি, আমরা এটা সঠিক বিচার চাই। মান্নাস আলম। এই জায়গা সম্পর্কে কি জানেন একটু বলেন। জায়গা সম্পর্কে তো আমরা শুরু থেকে দেখতেছি জানি বয়স হয়েছে আমার 60 65 70 মতো কাছাকাছি বয়স হয়েছে। আমি জানি এই করমালি ছোটো থেকে করমালি থাকে আর কোনো বসে আছেন না একলাই। আর সেদিনকে মুরগিয়া কইতেছে এইয়া কালের ফুতে কইতেছে সেলিম এই আমার বাস্তিরা হ্যাঁ কিনু করলে আমি কিনু করে হইতাম না, আমার বাস্তিরা হ্যাঁ কিনু করলে আমি করতাম না। হ্যাঁ আমি এভাবে থাকতাম। হ্যাঁ এই একবার ওই যে তার ফ্রিজ না তার ফুতে নেবে চাই ওই যে মাটার সমু সেই ফ্রিজে টেয়া ভরি তুমি যে আমার সেটা ফেলছে এটা। হ্যাঁ টেয়া লুব তো ওই যে 2 লাখ টাকা সম্পদ বেচছে যে 2 কোটি টাকা, এটা দেখে তারা লুব বই উঠছে, এটা দেখে তারা লুব বই উঠছে। আর 10 লাখ টাকা চান্দা চাইতেছে দিত, দেখে সরাসরি করতেছে চান্দা দিলেই সব শেষ। বাড়ি তো আমি শুরু থেকে দেখতেছি তার আর বাড়ি আর বাড়ি কেউ নাই। কার বাড়ি? করমালির। করমালির বাড়ি। হ্যাঁ হ্যাঁ দূর থেকে দেখতে। একেবারে শুরু থেকে। তোমার নাম কি? আমার নাম নুর আলী। আমার আবেদন এটাই, কথা এটাই। জি কি হয়েছে, কি করছে আপনার কাছে? রাত্রেবেলা আয়রা হামলা দিছে, বাড়ি ঘর ভাঙচুর করছে, মাইরা দূরাতে হয়েছে। এলাকার লোক আছেন আর চরের কয়েকজন আছেন, হারা বেই দেখে গেছে দরবারে লেগে আইসেন হারা। 10 লাখ টাকা চাঁদা। এই যে আইছিলাম আমার বাস্তি জামাই মসজিদ, তারপরে তারা এটি সব দেখছে। হামিদুলে আমার ডাক্কা নিছেন, হামিদুলে ডাক্কা নিয়ে কইছে যে 8-10 লাখ টাকা লয়ে দাও, আমি আর এটা যাইতাম না। পরে হ্যাঁ জানাইছি করে তারা জমি নেই টিয়া থাকে। হামিদুলে মানে তার লোকজন লইয়া মানে এটা আমার প্রস্তাব জানাইছি। পরে তারা জানাইছি মসজিদরা যে জমি ফাইলে জমি যদি ফা মাইপা চাইপা কাগজ হাতে ফা তো জমি লয়ে যাক, সমস্যা নাই, তুমি যখন তখন আমি দিয়ে দেম। তারপরে এর আগে দেয়া একটা দরবার ডাকছিলাম আমি নিজেই, অন্তত আনুমানিক 50 জন লোক হয়েছেন দরবারের মধ্যে।
তারপরে দরবারটা মানে এই সেলিমে আর এই হামিদুলে দরবারটা মিস্টেক করছে মানে ওইবার দিছে না দরবারে বইছে না দরবারে না বইয়া কইতেছে দরবার লাগতো না 8-10 লাখ টাকা লই দাও আমরা এটা তার যাইতাম না পরে মসজিদে জানাইছি মসজিদে কইতাছে বলে কাকা আপনি আইসুন ভালো কথা যে জমি ফা মাইপ পাটে পা এই জমি হোক জমি জমি ফাইলে জমি দা দিন পরে আমরা যাচাই বাসাই করে দিচ্ছি মহিমরি বিলে কাগজপাতি দেয়া কাগজ মূল্যে হ্যাঁ জমি 100% পা না হ্যাঁ যে মামলাটা করছে এটা আবাদি জমির মামলা করছে বুয়া মামলা এই কথা মামলা করে মামলা দেয় আবাদি জমি মামলা দেয় হ্যাঁ এই যে বাড়ি ঘর আটকা দিয়েছে এই যে অবস্থায় যে দেখুন এই আমার বক্তব্য